كتابه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না যার নূরের ঝলকে চমকায় সারা জামানা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না বারোই রবিউল আউয়ালে আসিলেন দুনিয়াতে বারোই রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে সিজদাতে মাথা রেখে উম্মতের চাই কামনা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না নামে আহমদ নামে মুহাম্মদ লেখা আছে কোরআনে নবী পাকের নাম জপিলে জাহান্নামী হবে না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না দুনিয়াতে খুশি রবে আখিরাতে জান্নাত পাবে চাই না এইভাবে দিল থেকে নবী পাকের দিবানা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের ইজ্জতপূর্ণ রাত্রিতে কিছুক্ষণের মতো হলেও দুয়ার মাহফিলে আল্লাহ পাক বসিয়েছেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে ওয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন যে নবী পাকের নাম হাদিসের পাতায় পাতায় যে নবী পাকের নাম কোরআনের পাতায় পাতায় যে নবী পাকের নাম শুনলে জাহান্নাম থরথর করে কাঁপে যে নবী পাকের নাম প্রত্যেক মুমিন বান্দাদের কলবে কলবে যে নবী পাকের নাম জান্নাতের চারি কোণায় কোণায় সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি তারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের কয়েকটা আয়াত কয়েকটা সেন্টেন্স কয়েকটা বাক্য পরিবেশন করেছি সংক্ষিপ্ত আকারে মাত্র 40 মিনিট টাইম এই 40 মিনিটের মধ্যে আপনাদের সংক্ষিপ্ত আকারে এই রবিউল আউয়াল মাসে যে বিশ্ব নবী আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় পৃথিবীর জমিনে আগমন হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব আপনারা শুনবেন আমার ভাইজানেরা বিশ্ব নবীর সম্মান আল্লাহ পাক এতটা দিয়েছে যে নবী পাক পৃথিবীর জমিনে আসবে হযরত আদম নবী পৃথিবীর জমিনে এসেছে তার আগে কোনো নবী বলেনি যে হযরত আদম আসছে হযরত নূহ নবী যখন পৃথিবীর জমিনে আসছে কোনো নবী বলেনি নূহ নবী পৃথিবীর জমিনে আসছে যখন হযরত মুসা নবী পৃথিবীর জমিনে আসছেন কোনো নবী বলেনি যে হযরত মুসা আসছে যখন ইব্রাহিম নবী পৃথিবীর জমিনে আসলেন কোনো নবী বলেনি ইব্রাহিম নবী আসছে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে আসছে কোনো নবী বলেনি যে হযরত ঈসা নবী আসছে যখন আমার আপনার নবী সরকারে কায়নাত পৃথিবীর জমিনে আসছে হযরত আদম নবী
হযরত ইব্রাহিম বলছে সরকারে কায়নাত পৃথিবীর জমিন আসছে। হযরত নূহ নবী বলছে যে সরকারে কায়নাত পৃথিবীর জমিন আসছে। হযরত ঈসা নবী বলছে যে পৃথিবীর জমিনে আখিরি জামানার নবী আসছে। সমস্ত নবীরাই বলছে যে পৃথিবীর জমিনে সরকারে কায়নাত নূরে মুজাসসাম বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসছে। বলো সুবহানাল্লাহ। সেই নবী পাকের আব্বা জানের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন আপনার 24 বছর বয়স, সংক্ষিপ্ত আকারে বলবো 24 বছর বয়স, আব্দুল মুত্তালিব বলছে আমার ছেলে 24 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার ছেলে তো বিয়ে করলো না। আমি কখনো হয়তো মরে যাবো, আমি কি ছোট বৌমাকে কি দেখতে পাবো না? আগারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আব্দুল মুত্তালিব যখন চিন্তা করতেছে, বসে বসে চিন্তা করতেছে, এমন সময় হযরত আব্দুল্লাহ কিছু সঙ্গী সাথীরা ওই রাস্তা ধরে যখন আসতেছে, আব্দুল মুত্তালিব বললে, এই আব্দুল্লাহ সঙ্গী সাথীরা তোমরা এখানে শুনে যাও বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। ওই সময় সঙ্গী সাথীরা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, চাচা যান, আপনি কিসের জন্য আমাদেরকে ডাকছেন? কিসের জন্য ডাকছেন? তো বলছে আমার ছেলে দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো বিয়ে করলো না। আমি বাপ হয়ে আমি একটু দেখে যাব যে আমার ছোট বৌমা আসবে, আমার কত আনন্দ হবে। তো বলছে বাবা ছেলেরা তোমরা শোনো, তুমি আব্দুল্লাহকে গিয়ে বলো যদি বিয়ের কথাটা বলতে পারো তাহলে তার বিনিময়ে 10টা টাকা দেব আর 1 সের খেজুর দেওয়া হবে। তো বন্ধুরা বলছে যে সামান্য কাজে যদি 10টা টাকা আর যদি 1 সের যদি খেজুর পাইতে ভালোই তো। চলে গেল। ও আমার সোনা মানিকেরা, নবী পাকের উম্মত-উম্মতীরা, হযরত আব্দুল্লাহর কাছে সঙ্গী সাথীরা চলে গেলেন। সঙ্গী সাথীরা গিয়ে বলছে, এ আব্দুল্লাহ তোমার তো 24 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো তো বিয়ে করলে না, তোমার আব্বা যা বড় চিন্তায় পড়ে আছে, কেন তুমি বিয়ে করলে না? আব্দুল্লাহ জবাব দিয়েছিল, সঙ্গী সাথীরা আমি আব্দুল্লাহ বিয়ে করবো কি? আমি আব্দুল্লাহ আমার বিয়েটা আল্লাহ পাক আসমানে দিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। সঙ্গী সাথীরা বলছে সুবহানাল্লাহ, সবারই বিয়ে হয় জমিনে আর তোমার বিয়ে হচ্ছে মানে আসমানে, বিয়ে আবার কিরকম বিয়ে? একটু জানতে হবে। তারা মনে মনে দুঃখ করছে যে এদিকে আমার 10টা টাকাও গেল আর 1 সের খেজুরও গেল, কিন্তু যাই যা আকাশে মিলা নেই, কিন্তু জিনিসটা আমাকে জানতে হবে। আব্দুল মুত্তালিবের কথা তার পরিচয় টুকরা আব্দুল্লাহ বলেছিলেন। আব্দুল্লাহ বলেছিল আমার সঙ্গী সাথীরা আমার যখন 24 বছর বয়স হয়ে গেল, আমি আব্দুল্লাহ আমি একদিন বিছানায় শুয়ে আছি। আমি বিছানায় যখন শুয়ে আছি, স্বপ্ন যোগে আমাকে একজন এসে বলছে, এই আব্দুল্লাহ তোমার 24 বছর বয়স হয়ে গেল, তোমার 24 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু না না তোমার আব্বাকে জানিয়ে দেবে, তোমার আব্বা যেন তোমার জন্য কোনো মেয়ে যেন না ডাকে। এ আব্দুল্লাহ তোমার বিয়েটা আল্লাহ পাক আসমানের জমিনে দিয়ে দিয়েছে। এ আব্দুল্লাহ শুনে রাখো, তোমার জন্য যেন কোনো মেয়ে যেন না ডাকে। আব্দুল্লাহ বলেছিলেন, আপনি কি আপনার পরিচয়টা বলুন না? ওই সময় আমি অন্য কেউ নয়, আমি আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, আসমানের জমিনে আমার বিয়েটা হয়েছে, কিন্তু কার সাথে হয়েছে? আমার শ্বশুরের নাম কি? ওই শ্বশুরের গ্রামটার নামটা কি? কিন্তু না না, ও আমার সোনামণিকেরা, আব্দুল্লাহকে বলেছিল, ও বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বিয়েটা যেখানে হবে ওই গ্রামটার নাম হলো মদিনা শরীফ। তোমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে ওই মেয়েটার নাম হবে আমিনা, আর তোমার শ্বশুরটার নাম হবে ওয়াহাব। এই আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আসমানের বিয়েটা জমিনে মানুষ মানবে না, কিন্তু না না তুমি যখন চলে যাবে তোমার আব্বা জানতে গিয়ে বলবে মদিনার জমিনে গিয়ে যেন ওয়াহাবের বিটি আমিনার সঙ্গে যেন তোমার দুনিয়াতে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার সঙ্গী সাথীরা আমি আব্দুল্লাহ
যে আমি আমার আব্বার কাছে কি করে করবো, এই কথাটা তো বলা খুবই অসম্ভব। তো আমার সোনার মালিকেরা সঙ্গী সাথীরা তারা আসলেন, আসার পরে মানে বলছে চাচা যান আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। বলছে বিয়ে হয়েছে মানে? আমি জানলাম না তার আব্বা, আমি জানলাম না আর আমার ছেলের বিয়ে হয়ে গেছে। এখনকার সময় দেখেন না অনেক মানুষ আগামী বিয়ে করে আনছে, আনার পরে বাপ মাকে জানাচ্ছে আব্বা যান আমি অমুক জায়গায় একটা মেয়েকে বিয়ে করেছি। আমার সোনা মালিকেরা, তো আব্দুল মুত্তালিব বলছে যে আমার ছেলের বিয়ে হয়েছে। তো বলছে আপনার ছেলে জমিনে হয়নি, আপনার ছেলের বিয়েটা আল্লাহ পাক আসমানে দিয়েছে, কিন্তু তার শ্বশুরের নাম হবে ওয়াহাব, তার বিবির নাম হবে আমিনা। কিন্তু আপনি মদিনার জমিনে তাড়াতাড়ি একটা দিন তারিখ ঠিক করে আপনি মানে কি বিয়েটা দিয়ে দেন, কারণ আসমানের বিয়েটা জমিনে মানুষ মানবে না। আগারি মুসলমান বলে ছেলে মেয়েরা বারা বলবে না। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন মদিনা জমিনে। যখন গেলেন মদিনা জমিনে দেখতে পাওয়া যায় ওয়াহাব কিন্তু রাস্তা দিয়ে চলে যায়। আব্দুল মুত্তালিব চিনতে পারে না। আব্দুল মুত্তালিব পথের প্রতীক মনে করে জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে তুমি কি জানো, তুমি কি জানো এই মদিনার ওয়াহাবের বাড়ি কোথায়? ওই সময় বলছে কেন কেন বলুন, কিন্তু না না সোনা মালিকেরা ওয়াহাবকে বলেছিল ওই ওয়াহাবের বাড়িতে একটা আমিনা বলে মেয়ে আছে, ওই আমিনার সঙ্গে আমার ছেলের বিয়েটা দিতে চাই। বলছে আমার ছেলের বিয়েটা দিতে চায়। তো ওয়াহাব মনে করছে দাদা আমার বাড়িতেই যাবে। তো বলছে আপনি কোথায় থেকে আসছেন? বলছে আমি মক্কা থেকে আসছি। বলছে আপনি চলে যান। কেন? আমার মেয়ে আমিনার বিয়ে হয়ে গিয়েছে। তো বলছে বিয়ে তো হয়েছে ঠিকই আছে, কিন্তু কার সাথে হয়েছে একটু বললে সুবিধা হতো না? তো বলছে আমি একদিন শুয়েছিলাম, আমি স্বপ্ন যোগে দেখলাম আমার আমিনার বিয়ের সময় হয়ে গিয়েছে। আমাকে কি আওয়াজ দিয়ে বলেছিল শুনে রাখো তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু কাউকে বলবে না, কারণ তুমি কোনো ছেলে দেখবে না, তোমার মেয়েটার বিয়ে হয়েছে। বলছে কার সাথে হয়েছে? বলছে তার স্বামীর নাম হচ্ছে আব্দুল্লাহ, আর তার আব্দুল্লাহ হচ্ছে তার স্বামীর নাম, আর তার শ্বশুরের নাম হয়ে আব্দুল মুত্তালিব। যেই না আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে আমার লাইন এসেছে। বলছে আমি হচ্ছে সে আব্দুল মুত্তালিব। বলল সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের নামখানা শুনলেন। আব্দুল মুত্তালিব বললেন যে আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ে আমিনার বিয়ে হবে, কিন্তু তাদের বিয়েটা তো আসমানে হয়েছে, জমিনি মানুষ মানবে না, তাই একটা দিন তারিখ ঠিক করতে হবে। আগারি মুসলমান ছেলে মেয়েরা বারা তরুণেরা, আব্দুল্লাহ যখন গোসলটা করে দেওয়া হয়, আব্দুল্লাহ যখন গোসলটা বানিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে কেন আব্দুল্লাহ গোসল বানিয়ে দেওয়া হচ্ছে, কি কারণে গোসল দেওয়া হচ্ছে? আল্লাহ পাক জানিয়ে দেন এ জিবরাইল শুনে রেখে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজকে দিনটায় আখিরি জামানার নবী আব্বা জানিয়ে গোসল করিয়ে দেওয়া হচ্ছে। তার কারণটা হলো আজকে তার বিয়ে, এই বিয়ের জন্য গোসল বানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু জিবরাইল বলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কিন্তু যাব ওই বিয়েতে পর্যাতে যাব, আল্লাহ পাক আমাকে একটু ছুটি দেন। জিবরাইল বলছে আল্লাহ আমি একটু মানে কি বরযাত্রী যাব, আমাকে ছুটি দেন। জিবরাইলকে ছুটি দিলেন। হযরতে মিকাইল বলেন তিনাকে ছুটি দিলেন। ইসরাফিল বলেন তিনাকেও ছুটি দিলেন। আজরাইলও বলল যে আল্লাহ সবাই তো যাবে আমিও তো যাব, আপনি আমাকেও ছুটি দেন। বলে তোমাকেও ছুটি দিলাম, কিন্তু আজরাইল বলছে আল্লাহ আমি যে আব্দুল্লাহর বিয়েতে যাব, কিন্তু বিয়েটা যখন হবে বরযাত্রী যখন আব্দুল্লাহর বাড়িতে আবার আসবে বিয়ে শাদী করার পরে, যে যতটুকু সময় থাকছে যে ফাঁকা জায়গা, কিন্তু ওই সময়টুকুর মধ্যে জানখানা কে কবজ করবে? আল্লাহ পাক বলছে আজরাইল তুমি চিন্তা করো না, ওই টাইমটা আমি আল্লাহ পাক পৃথিবীর কোনো মাখলুকাতে জানটা কবজ করবো না। বলো সুবহানাল্লাহ। হুর হুর গেলে মানেরা বলছে আল্লাহ তাহলে আমরাও যাব। বলছে তোমরা আবার কি করতে যাবে, তোমাদের কি কাজ? তো হুর হুর গেলে মান বলছে আল্লাহ আমরা মানে জান্নাত থেকে 4টি মানে কি ফুল তুলবো, ওই ফুলগুলো আমরা
আমিনার যে পালকিটা করে নিয়ে যাবে, পালকিতে ছিটাবো, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে কোনো কিছু তো কমতি নাই, কিন্তু আমিনার পায়ে ধুলোটা কিন্তু জান্নাতের ভিতরে নাই। তো ওই সময় সমস্ত ফারিস্তাদেরকে ছুটি দিয়ে দিলেন। আমার সোনার মালিকেরা, যখন ছুটিটা দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহ যখন বিয়ে হবে, ওহা বলেছিল যে শোনো, আমি মেয়ের বাপ হলো কিন্তু কমা নয়, আমার মেয়ের যে পালকিটা করে তোমার ঘরে যাবে, ওই পালকিটা যে 4 জন ধরে নিয়ে যাবে, পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ থাকতে পারবে না। তো আব্দুল মুত্তালিব বলছে এরকম মানুষ পাওয়া তো কিয়ামত শুরু হয়ে যাবে, ওরকম লোক খুঁজতে খুঁজতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4 জন বড় ফারিস্তাকে পাঠিয়ে দিলেন, ওই 4 জন ফারিস্তা মানব আকৃতি ধারণ করে হযরতে আমিনাকে নিয়ে আব্দুল্লাহর ঘরে পৌঁছে দিলেন। বলো সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা কানটা খুলে শুনে রেখে দেন, হযরতে আমিনা পৃথিবীর জমিনে যখন আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা হয়ে গেল, কিন্তু না হযরতে আব্দুল্লাহ বিয়েটা করার পরে তিনি একটু মক্কায় ঘুরতে গেলেন। ও সোনা মানিকেরা, মক্কা জমিনে যখন ঘুরতে চলে যায়, একজন মেয়ে যার নাম ছিল রুকিয়া আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। ও ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু না আব্দুল্লাহ চলে গেলেন। বাড়িতে গিয়ে রুকিয়াকে বলেছিল, ও রুকিয়া, আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার বিবি আমিনাকে জিজ্ঞাসা করব, আমিনা যদি আমাকে বলে তবে আমি বিয়েটা করব, নচেত আমি বিয়েটা করতে পারবো না। হযরতে আমিনা বলেছিলেন, আব্দুল্লাহকে বললেন, ও বিবি আমিনা, আমাকে অনেক দিন থেকে একটা মেয়ে যার নাম হলো রুকিয়া আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, আমি তোমার কাছে অনুমতি নিচ্ছি বিবি। ও বিবি আমিনা, আমাকে যদি অনুমতিটা দিয়ে দাও তাহলে আমি বিয়ে করতে পারি। হযরতে আমিনা বললেন, ও আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ, আমি ব্যতীত যদি আপনার বিয়ে করা যদি প্রয়োজন হয়ে যায়, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দেন, এই আব্দুল্লাহ, আমার নবী বিশ্ব নবীকে যার গর্ভে আমি পাঠিয়ে দেব, ওই মেয়েটার নাম হতে হবে আমিনা, আমি অন্য কাউকে আমি দেব না। হযরতে আব্দুল্লাহ যখন আমিনার কপালে চুমা গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কপাল থেকে যে নূরখানা ছিল, ওই নূরটা আমিনার গর্ভে চলে গেলেন। বলো সুবহানাল্লাহ। ওই নূরখানা আমিনার গর্ভে চলে গেলেন। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার পেটে যখন বিশ্ব নবী আমার চলে আসলেন, এমন সময় দেখতে পাওয়া যায় ইবলিস শয়তান কান্না শুরু করে দিয়েছে। ইবলিসের যত সৈন্য আছে, তার ছেলে পেলে আছে, সে বলছে, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? বলছে, যার কারণে আমি জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমাকে বাহির করে দিল, আমি শুনতে পেলাম যে পৃথিবীর জমিনে মুহাম্মদ আসবে, কিন্তু আসার পরে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে পারবো না। আমার সোনা মানিকেরা, বিশ্ব নবী যখন আমার পৃথিবীর জমিনে আসবে, হযরতে আমিনা করবে, আল্লাহ নবী যখন আসলেন, কিন্তু আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। আব্দুল্লাহ ইন্তিকালের পরে হযরতে আমিনা ভেঙে পড়লেন। আল্লাহ পাক জানিয়ে দেন, এই আমিনা, চিন্তা করো না, কারণ তোমার গর্ভে এমন একটা ছেলেকে দিয়েছি, যে ছেলেটা পৃথিবীর জমিনে তিনি সমস্ত নবীদের নেতা হবে। বলো সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নেতা হবে। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি
চোখে দেখতাম, জীবনটা কুরবান করতেও রাজি নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। জানি একদিন মরণ আমার কাছে আসবে, সেই দিন দেখার আশা দেব না ছেড়ে, পৃথিবীর মায়া ছাড়তে পারি নবী তুমি যদি চাও, পৃথিবীর মায়া ছাড়তে পারি নবী তুমি যদি চাও। দিয়েছো দেখা যাদের তুমি হয়েছে ধন্য তারা, তোমার প্রেমে আমরা পাগল পারা, জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও, জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও। বিশ্ব নবী আমার পৃথিবীর জমিন আসবে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সংক্ষিপ্ত বলছি, পরিপূর্ণ বলা যাবে না আমার ভাইজানেরা। হযরতে আমিনা বলছে যে আমার পেটে বিশ্ব নবী এসেছে, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না। দেখবে মায়েদের যখন পেটে যখন বাচ্চা আসে, দেখবে পেটটা একটু মোটা হয়ে যায়, মায়েদের মেন্সটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমিনা বলছে আমার তো কোনো কিছুই বন্ধ হলো না, কোনো পরিবর্তন দেখতে পাই না, কিন্তু আমিনা কান্না করছে। হযরতে আমিনা ওই সময় যখন কান্নাকাটি করতে লাগলেন, হযরতে আমিনা রাত্রিতে ঘুমায় না, আমার গর্ভে বিশ্ব নবী আছেন কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাই না। হযরতে আমিনা কাঁদতে কাঁদতে তিনি যখন ঘুমিয়ে গেলেন, এমন সময় স্বপ্ন যোগে একজন মানুষ এসে বলেছিল, এ আমিনা চিন্তা করো না, দুঃখ করো না, কারণ এই মুহূর্তে যদি তোমার পেটটা যদি একটু ফুলে ফেটে যায় তাহলে তোমাকে দুশমনরা আক্রমণ করবে। এই আমিনা পৃথিবীর জমিনে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা হয়, বাচ্চা যখন পেটে আসে ওই পেটটা কিন্তু মোটা হয়ে যায়, মেন্সটা কিন্তু বন্ধ হয় না, কিন্তু আমিনা তোমার মেন্সটা চালু রয়েছে, তার কারণটা হলো আমার আল্লাহ পাক তিনার নবীকে কখনো নাপাকি রক্ত খাওয়াতে চাই না। এ আমিনা বিশ্ব নবীকে আল্লাহ পাক এবং পবিত্র করেছে, এই কারণের জন্য তোমার মেন্সটা বন্ধ হয় না, তোমার মেন্সটা চালু রয়েছে, বলো সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে যখন আসছেন এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আমিনা বর্ণনা করে, আমি দেখতে পাই আমি যখন ঘরে একা ছিলাম, আমার কাছে কোনো মানুষ ছিল না, আমার স্বামীর কথা মনে পড়ে গেল। ও প্রাণের স্বামী আব্দুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে থাকতেন, আমি আমিনা আপনি আমার কাছে বসে বসে সান্ত্বনা দিতেন। ও আমার স্বামী আপনি বিদায় নিয়েছেন, আপনি বিদায় নিয়েছেন, কিন্তু না না, ওই কারণের জন্য আমার মনে খুবই দুঃখ হয়। তিনি একা একা ভয় খেতে লাগলেন, আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি হযরতে আমিনা আমার মনে একটু ভয় হয়, যেই না দোয়া করলেন আল্লাহ পাক মুলুকে আকৃতি একটা ফারিস্তা পাঠিয়ে দিলেন, ওই ফারিস্তা মাথায় হাত বুলায়, ওই ফারিস্তা আপনার মনে কপালটা টিপিয়ে দেয়, তবু ভয়টা কাটিয়ে নাও। হযরতে আমিনা জানিয়ে দেয়, ও সোনামারি গেলাম মুহূর্তের মধ্যে আর একজন ব্যক্তি এসে আপনার এক গিলাস পানি দিলেন, যে পানিটা ছিল মিশকে আম্বারের মতো খুশবুদার, ওই পানিটা ছিল দুধের চাইতে সাদা। হযরতে আমিনা বলেন ওই পানিটা খেলাম, এমন সময় দেখতে পাওয়া যায় চারজন মহিলা আমার কাছে হাজির হয়ে গেল, চারজন মহিলা আমার কাছে হাজির হয়ে গেল। আমি আমিনা মনে করলাম হয়তো আমার কোনো ফুপুরা এসেছে, কিন্তু না, হযরতে আমিনা বলছে তাদের চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহ পাক চেহারা দিয়েছে আমার ভাইজানেরা। তাই কবি কি বলছে একটু শুনুন আমার ভাইজানেরা। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর কথা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসছে, তাই এখানে কি বলছে যে বিশ্ব নবীর শানে বলছে যে পৃথিবীর জমিনে যখন আল্লাহ নবী আসছে, তাই পৃথিবীর জমিনে যখন তিনি ভূমিষ্ঠ হবে, তাই এখানে বলছে নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে, যখন নবী
সবাই যে হলো নবীর দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু তিনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। দয়ার নবী এলেন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো আমিনা। বাবা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, কারণ তোমার গর্ভে যিনি রয়েছে, সারা বিশ্বে তুলনা হবে না, সারা বিশ্বে তুলনা হবে না। বিশ্বনবী যখন হযরতে আমিনা গর্ভে রয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্বনবী পৃথিবীর ছবি আসবে, রাত ওই সময় কান্নাকাটি করে আল্লাহ, যদি বিশ্বনবী যদি রাত্রিবেলায় যদি ভূমিষ্ঠ হয়ে যায়, আমি রাত আমার সম্মানটা বেড়ে যাবে, কিন্তু দিন বলছে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ বাবা আমার সময় যদি দিনের টাইমে যদি বিশ্বনবী যদি হয়ে যায়, তাহলে আমার দামটা বেড়ে যাবে। এই কারণের জন্য আমার আল্লাহ বলেছিল, রাতে দিন তোমরা চিন্তা করো না, তোমরা একটু ক্ষান্ত হয়ে যাও, কারণ আমি আল্লাহ আমি এমনটাই নবীকে পাঠাবো, না থাকবে রাত না থাকবে দিন। ওই সময়টা হলো সুদে সাদিকের সময়, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে সুদে সাদিকের টাইমে আমার নবীকে পাঠিয়ে দিচ্ছেন দুনিয়া জমিনে। ও ভাইরা, তাই সবাই কবি কি বলছে, আজি নবীজির আগমন দিবস হয় গো মুমিন ভাই, আজি নবীজির আগমন দিবস হয়, রাতে বলে আমার হবে, দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া লেগে যায়, আই গো মুমিন ভাই, আজি নবীজির আগমন দিবস হয়। 12 রবিউল আউয়ালে আসিলেন আমিনার ঘরে, সিজদায় পড়ে কাঁদতে লেগে যায়, আই গো মুমিন ভাই, আজি নবীজির আগমন দিবস হয়। আল্লাহ নবী যখন পৃথিবী জমিনে যখন আসলেন, আমি তাই সময় বর্ণনা করেছিলেন, বিশ্ব নবী যখন পৃথিবী জমিনে আসলেন, আল্লাহ নবী উপর হয়ে কান্না করছিলেন, ইয়া রব্বি হাবিল উম্মতি, আমার উম্মতের কি হবে। ও আমার সোনা মানিকেরা, ওই বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, কিন্তু মক্কা জমিনে যখন বাচ্চাটা হতো, ওই মক্কা জমিনে কিন্তু 7 গোত্রের মানুষেরা আসতেন, 7 গোত্রের মানুষেরা তারা আসতেন। মক্কা যখন বাচ্চা হতো, ওই বাচ্চাগুলোকে লালন পালন করে 5 বছর যখন আপনার মানে কি বয়স হতো, তখন আবার তার মায়ের কাছে পৌঁছে দিতেন আমার সোনার মানিকেরা। কিন্তু এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করলেন আমার সোনার মানিকেরা, এমন সময় বিশ্বনবী পৃথিবীর জমিনে আসবে, তার আগে মক্কা এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হযরতে হালিমা বলছেন, আমি দেখতে পেলাম আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার ভাইকে ডাকলাম, ভাই চলো আমরা মাঠে যাই, ঘাস কেটে আনি, ঘাস কেটে আপনার বাজারে বিক্রি করে দিয়ে যে টাকাটা হলো কিছু খাবার কিনে এনে ওই খাবারটাকে আপনার ক্ষুধার্তটা নিবারণ করে আল্লাহ পাকের মানে শুকরিয়া আদায় করলেন। কিন্তু হালিমা বলছে যে আমি যখন দেখতে পেলাম আমার মানে একটা বাচ্চা হলো, তার নাম রাখলাম আব্দুল্লাহ, কিন্তু আমি হালিমা আমি 7 দিন ধরে
করে কিছু খেতে পেলাম না, কিন্তু আমার স্তন থেকে এক ফোঁটাও দুধ বাইর হলো না। হযরতে হালিমা সাদিয়া বলে, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আমার বাচ্চাকে আর বাঁচাতে পারবো না। হযরতে হালিমা চিন্তা করতে লাগলেন। হযরতে হালিমা স্বপ্ন যুগে একটা কুয়া দেখতে পেলেন। একটা বৃদ্ধ মানুষ স্বপ্ন যুগে এসে বলেছিল, ও মা হালিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও মা, এই যে কুয়ার পানিটা দেখতে পাচ্ছ, ওই পানিটা যদি তুমি খেতে পারো তাহলে তোমার স্তনের দুধটা বেশি হয়ে যাবে মা। ও মা হালিমা, তুমি কি আমাকে চিনতে পারো মা? বলছে, না না, আমি চিনতে পারি না। বলছে, হালিমা শুনে রাখো, তুমি যখন ক্ষুধার্ত থাকো তবু আল্লাহ পাকে তুমি শুকরিয়া আদায় করো। আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের শুকরের ফেরেশতা, বলো সুবহানাল্লাহ। ও মা হালিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিন্তু স্বপ্নের কথা শুনে রাখো, মক্কা জমিনে একটা ছেলে হবে, যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদকে যদি আনতে পারো তাহলে তোমার সংসারে অনেক উন্নতি হবে, কিন্তু স্বপ্নের কথাটা কাউকে বলবে না। হযরতে হালিমাকে বলছে যে স্বপ্নের কথা কাউকে বলবে না। সমস্ত সাত করতে মহিলারা সবাই গিয়েছে মানে কি ঘাস কাটতে। এমন সময় গাইবি আওয়াজ আসলো যে সাত করতে মহিলারা শোনো, মক্কার জমি একটা ছেলে জন্ম নিয়েছে, তাকে যদি তোমরা আনতে পারো তাহলে তোমাদের সংসারে উন্নতি হবে। সবাই কিন্তু একে একে চলে যাচ্ছে। শিশু নবীকে দাও না একবার, নিয়ে যাবে হালিমা তোমায়। শিশু নবীকে দাও না একবার, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমায় দেখানে গিয়ার মক্কাতে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, এই সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেই হয়, মক্কাতে আল আমিন রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। হযরতে হালিমা সাদিয়া ওই সময় দুর্বল উটনি দিয়ে তার স্বামীকে বসিয়ে তিনি চলে যায়, কিন্তু সমস্ত সাথে মহিলারা এর আগে 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 চলে যায়। ও ভাই বোনেরা, হযরতে হালিমা মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি ওই বাচ্চাটা হয়তো পাবো না। সবাই কিন্তু মক্কার জমিনে পৌঁছে গিয়েছে, কিন্তু আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিল, সাথে মহিলাদের একে একে দেখে বলছিল, শোনো, তোমরা কি আমার এই বাচ্চাটাকে কি নেবে? আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে কোলে করে নিয়ে বলছে, শোনো, তোমরা কারা? আমার এই বাচ্চাটাকে কি একটু নেবে? তো বলছে, এই বাচ্চার কি আব্বা জান আছে? তো বলছে না। বলছে, না না, এই বাচ্চা আমরা নেব না। আর এক দল আসছে, বলছে, তোমরা কারা গো? তোমরা কি এই বাচ্চাটাকে নেবে? বলছে, না না, এর আব্বা জান কি বেঁচে আছে? বলছে, না। বলছে, আমরা এই বাচ্চাটাকে নেব না। কেন? এতিম কোনো টাকা দিতে পারবে না। সর্বশেষে আসলেন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আব্দুল মুত্তালিব বলছে, তুমি কে? তুমি কি এই বাচ্চাটা নেবে? হালিমা বলছে, তোমার বাচ্চা। কিন্তু মক্কা জমিনে খোঁজাখুঁজি করলে, খোঁজাখুঁজি করার পরে হালিমা দেখছে কোনো বাচ্চা পেলেন না, কিন্তু হালিমা তার স্বামীকে গিয়ে বলছে, স্বামী যান, আমরা একটা বাচ্চা পেয়েছি, কিন্তু আর বাচ্চা নাই, এই বাচ্চাটাকে কি আমরা নেব? তো বলছে, শোনো, আমরা খালি হাতে ফিরে যাওয়ার চাইতে চলো আমরা এই বাচ্চাটা নিয়ে যাই, কারণ এই বাচ্চাটা যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের হয়তো এই বাচ্চার দ্বারাই কিন্তু বরকত হবে। হযরতে আমিনা ওই বাচ্চাটাকে যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, হযরতে আমিনাকে বলে, ও বুবুজান আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এই বাচ্চাটাকে একটু নেব, কোলে দাও। যেই না বিশ্ব নবীকে কোলে নিলেন, আল্লাহ নবী হযরতে হালিমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হেসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা বর্ণনা করে, আমি যখন উটনিতে আসছিলাম আমার শরীরে একটু বেদনা হয়েছিল, কিন্তু যেই না শিশু মুহাম্মদকে কোলে নিলাম আমি হালিমা, আমার ওই বেদনাটা যেন দূর হয়ে গেল। ওই বাচ্চাটা কোলে করে নিয়ে যেই না চলে গেলেন, তার স্বামীকে বললেন, ও আমার স্বামী যান, এই
বাচ্চাটা এত বড় আমার শরীরে বেদনা হয়েছিল, যেই এই বাচ্চাটাকে কোলে নিলাম কিন্তু আমার শরীরে যেন বেদনাটা দূর হয়ে গেল। ওই সময় তার স্বামী বলেছিল, ও বিবি হালিমা, তোমার চাইতে আমার শরীরে কিন্তু বেদনাটা একটু বেশি, আমাকে দাও তো দেখি বাচ্চাটা। যেই না বাচ্চাটা কোলে নিলেন কিন্তু হালিমার স্বামী বলছেন যে আমার বেদনাটাও যেন দূর হয়ে গেল। হযরতে হালিমাকে বলল যে চলো চলো আমরা ওই বাচ্চাটাকে নিয়ে এবার চলে যাই। কিন্তু হালিমা তো সাদিয়া বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমরা যখন মক্কা জমিনে আসি, মক্কা জমিনে দেখতে পাওয়া যায় মাঝ রাস্তায় একজন ব্যক্তি যেন কি যেন জিজ্ঞাসা করে, আমরা ওই দিক দিয়ে একটু যাব না, আমরা একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব, আমরা একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব। তো আবার সোনা মানিকেরা, কিন্তু হালিমা মেয়ে ছেলে মানুষ, মেয়েদের তুলনায় পুরুষদের একটু বুদ্ধিটা বেশি হয়। তাই হালিমাকে বললেন, হালিমা শোনো, আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তার উল্টো দিক দিয়ে যদি যাই তাহলে আমাদের বিপদ হবে, আমরা চিনতে পারবো না, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে চলে যাব। কারণ তোমার উটনিটাকে যেখানে ওই মানুষটা জিজ্ঞাসা করছে, বৃদ্ধ একজন মানুষ, তার কাছে আমরা উটনিটা একটু জোশে চালাবো। কিন্তু না, হযরতে হালিমা বিশ্ব নবীকে দিলেন, যেই না উটনির কাছে নিয়ে গেলেন, উটনিটা দুবার পা ঝাড়া মারলেন, উটনি দুর্বল ছিল, ওই উটনিটা সবল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই উটনিতে করে যখন বিশ্ব নবীকে নিয়ে চলে যায়, দ্রুত নিয়ে চলে যায়, কিন্তু না, ওই উটনিটা গিয়ে ওই মানুষটার কাছে দাঁড়িয়ে গেলেন। হালিমাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি হালিমা? ও ভয় খাচ্ছে, হালিমা থরথর করে কাঁপছে। হালিমা দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, তোমার নাম কি হালিমা? বলো না তোমার নাম কি হালিমা। হালিমা বলছে, মেয়েটা লোকটা যদি খারাপই যদি ভাবে তাহলে আমাকে বারবার হালিমা হালিমা বলছে কেন? আমার কোল থেকে তো বাচ্চাটা কেড়ে দিতে পারতো, কিন্তু কেন জিজ্ঞাসা করছে? তো বলছে, না তোমার নাম কি হালিমা? বলছে, হ্যাঁ আমার নাম হচ্ছে হালিমা। কিন্তু বলছে কেন? বলছে, আমি তওরাত কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানার নবী হবে, তিনি মানে কি হালিমার কোলে মানে কি আসবে, তিনি হালিমার কোলে লালিত পালিত হবে, দুধমা হিসাবে তাকে নিয়ে যাবে। তাই আমি সেই বিশ্ব নবীকে দেখার জন্য আমি এখানে একটা আস্তানা কাটিয়েছি, এখানে বসে প্রত্যেক ধাত্রীমাকে জিজ্ঞাসা করি যে তোমার নাম কি হালিমা। কিন্তু আল্লাহ নবীকে আমি নিজে চোখে দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, সেই বিশ্ব নবী আমার পৃথিবীর জমিনে আগমন হয়েছে, এটা হলো সেই রবিউল আউয়াল মাস। আমার ভাইজানেরা, তাই রবিউল আউয়াল মাস বলে বিশ্ব নবীর কথা আপনাদের সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। কারণ আমার সামনে আমার উস্তাদ, আমার হুজুর এখানে বসে আছে, তাই উস্তাদকে মানে সামনে রেখে বিয়াদবি করা ঠিক হবে না আমার ভাইজানেরা। তাই আমি আপনাদের সম্মুখে যতটুকু বললাম, বিশ্ব নবী আমার, যে বিশ্ব নবীকে মহব্বত করলে যে নবীকে দুনিয়ায় পাবে, যে নবীকে কবরে পাবে, যে নবীকে হাসরে পাবে, যে নবীকে মিজানে পাবে, যে নবীকে পুলসিরাতে পাবে, সেই নবীকে মহব্বত করুন। সেই নবীকে ভালোবাসতে গেলে নামাজ পড়া লাগবে। আবার সোনা মালিকেরা, শোনার চাইতে বেশি আমল যেন করিয়ে নেন। শুধু ওয়াজ দিলে হবে না, আসতে হবে, আসলে হবে না, বসতে হবে, বসলে হবে না, শুনতে হবে, শুনলে হবে না, আমল করতে হবে। আমার ভাইজানেরা, ঠিক আমাকে 40 মিনিট টাইম দেওয়া হয়েছে, 40 মিনিট হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, আপনাদের সম্মুখে যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে বলিয়ে নিলেন, আমি বললাম, আপনারা শুনলেন, একে অপরের প্রতি যত আমলে পরিণত হয়ে যায়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।